जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। एग्जिस्टिंग फॉरेनर्स एक्ट है, कोई नया कानून नहीं है। और ये लोग चला जाना चाहिए। और उनका बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तो अब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। तो ये सब बांग्लादेशी है, उसको ले लेना चाहिए। लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। না না, আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম। কিন্তু এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী মহাশয় আজকের এই বক্তব্য তিনি রেখেছেন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশিদেরকে নিয়ে কয়েকটা কথা তিনি বললেন। যারা বাংলাদেশি প্রমাণ হয়েছে তাদেরকে এদেশে থাকার কোনো দরকার নেই, জলদি জলদি ভাগ। দর্শক, শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী খারাপ কিছু বলেননি। সত্যি তো যারা বাংলাদেশি তারা থাকবে কেন? পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে না? আর তাদেরকে জেলে টেলে রাখা যাবে না। যারা বাংলাদেশি প্রমাণ হবে তাদেরকে জেলে রাখা যাবে না। বাংলাদেশ সরকার তারা বলে দিয়েছেন যদি বাংলাদেশি প্রমাণ হয় আমাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে নেব। এখন থেকে তো তোলপাড় শুরু হয়েছে, সব বাংলাদেশি একে একে দেশে রওনা দিচ্ছে। সব বর্ডার টর্ডার জাম করে সব এখন ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো শুভেন্দু অধিকারী বলছে এদের, অনেকে বলছে না ডিটেনশন ক্যাম্প, হ্যান্ড ক্যাম্প, ট্যান ক্যাম্প, এসব কিছু হবে না। তো মুখ্যমন্ত্রী স্পষ্ট তিনি বলছেন যে এদেরকে জেলে রেখে লাভ কি? সত্যি তো যারা বাংলাদেশি তাদের জেলে রেখে লাভ কি? দেশের অর্থনৈতিক খারাপ হবে না? তাদেরকে খাওয়া দিতে হবে, পড়া দিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, এটা নিয়ম আর কি। তো এদেরকে এখানে রেখে না কোনো লাভ টাভ হবে না। প্রমাণ হয়েছে বাংলাদেশি, বাংলাদেশে পাঠিয়ে দাও। শুভেন্দু অধিকারী মহাশয় খারাপ কিছু তো বলেনি। যারা প্রকৃত বাংলাদেশি তারা কেন ভারতবর্ষে থাকবে? তারা কেন থাকবে? বাংলার অর্থনীতির অবস্থা খারাপ, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আর তার মধ্যে যদি বাংলাদেশি এত থাকে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তাই শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলছেন যারা বাংলাদেশি জলদি জলদি ভাগো। আর তারা তো নেবে বলেছে, বিএসএফ তারা তো নেবে বলেছে। তো ফলে তাদেরকে রাখতে রেখে লাভটা কি? আবার বলতে গিয়ে তিনি বললেন যারা এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিলেন। ইঙ্গিতটা কথা দর্শক বুঝতে পারছেন? ইঙ্গিতটা কোথায় দিচ্ছে বুঝতে পারছেন? ওই যে বিগত দিন তৃণমূল সরকার ছিল সেই ইঙ্গিতটা কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় দিচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস এদেরকে ভোট ব্যাংক হিসেবে রেখেছিল। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এদেরকে ভোট ব্যাংক হিসেবে রেখেছিল। ফলে শুভেন্দু অধিকারী ওপেনই বলে দিয়েছে মুসলিম ভোট আর কোনো দরকার নেই। আর যারা বাংলাদেশ সব এসে অনুপ্রবেশকারী তো বেশিরভাগ মুসলমান, 90% মুসলমান। ফলে এদেরকে এখানে রেখে না কোনো লাভ টাভ হবে না। দর্শক, শুভেন্দু অধিকারী মহাশয় এই বক্তব্য রেখেছেন। তো আমরাও তো একমত রয়েছি, একে কোনো লাভ টাভ হবে না। প্রমাণ হয়েছে, পাঠিয়ে দিন বাংলাদেশে, পাঠিয়ে দিন বাংলাদেশে। বাংলাদেশে মানুষ এখানে এসে অর্থনৈতিক অবস্থা খারাপ করবে, আর বাংলার মানুষের জন্য সেটা তো খারাপ, আমাদের জন্য সেটা তো খারাপ। আমাদের দেশ এমনি অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না, আর তার মধ্যে ঘুষপেঠিয়া ঢুকে গেল না,
অনেক অর্থনৈতিক খারাপ অবস্থা হয়ে যায়। দর্শক, এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী মহাশয়। আমরাও সহমত জানিয়েছি, একমত, আমরাও একমত। তো ফলে দেখা যাক না কি হয়, এখন থেকে তো সব লাইন টাইন শুরু হয়ে গিয়েছে। আমরাও চাই ফলে বাংলাদেশ এগুলো ভারতবর্ষে না থাকে, পশ্চিমবাংলা না থাকে। তো এই সরকার তো এতদিন ভোট ব্যাংক হিসেবে রেখেছিলেন, এটা এটা সত্য, রেখেছিলেন। ফলে আর এখন প্রয়োজন নাই। তো বললেন, যেটা বলার বলবেন আর কমেন্ট করবেন। সাবধান।